এস্তেবাওয়ের সাথে পেদ্রোর কি এমন ঘটনা ঘটেছে আমরা বাহির থেকে হয়তো জানি না, কিন্তু গতকালের খেলা দেখে বোঝা গেছে পেদ্রো এস্তেবাওকে বল দিচ্ছিল না কয়েকবারই। আর এই বলটা দিলে ফাঁকা জায়গায় ছিল, গোল হতেও পারতো। তবে ম্যাচটা ড্র হয়েছে, ম্যাচটা জিততে পারতো ঘরের মাঠে। তার আরেকটা কারণ, এখানে কাইফাইদুর যে রেড কার্ডটা দেখেন আপনারা, অযথাই যেন একটা ফাউল করে বসলো আর রেড কার্ডটা খেলো। তবে আরেকটা দুঃখের বিষয় হলো, রেফারি যখন আরেকটা রেড কার্ড বিপক্ষের দলে যেতে পারতো তার গালটা ফুলিয়ে দিয়েছে, আপনারা হয়তো দেখেছেন। তারপর ওইখানে কোনো রেড কার্ড আসে নাই। এই ধরনের কিছু রেফারির ভুল সিদ্ধান্ত থাকতে পারে, তবে সব থেকে বড় সিদ্ধান্ত হলো 10 জনের প্লেয়ারে চেলসি দেখিয়ে দিয়েছে আর্সেনালের বিপক্ষে, এত শক্তিশালী একটা দলের বিপক্ষে তারা 10 জনে ম্যাচটা ড্র করেছে। হয়তো আরেকটু যদি সুযোগ সন্ধানী থাকতো তাহলে ম্যাচটা জিততে পারতো। আর এই ভুলের কারণে হয়তো এই ম্যাচটা ড্র হয়েছে। তবে সব থেকে আমার কাছে খারাপ লাগছে পেদ্রোর ঘটনাটা। পেদ্রো এস্তেবাওকে বলগুলো দিলে হয়তো ভালো একটা রেজাল্ট আসতে পারতো, 3টা পয়েন্ট পেতে পারতো। হয়তো আমার কথায় ভুল থাকতে পারে, আপনারা বিশ্লেষক ভালোরা আছেন, আমার থেকে ভালো বুঝেন।